ছদ্মবেশ ধারণ এবং চুরির অভিযোগে প্রগতি ময়দান থানার একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করলো কসবা থানা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে 100 ডায়ালে একটি ফোন আসে এবং সেখানে জানা যায় যে কসবা থানা এলাকাতে নিরাজ সিং নামে এই সিভিক ভলেন্টিয়ার কনস্টেবলের উর্দি পরে সেখানে তিনি কিন্তু দুর্ব্যবহার করছিলেন এবং সেই খবর পাওয়ার পরে কিন্তু কসবা থানা থেকে ঘটনাস্থলে যায় এবং নিরাজ সিং বলে সেই ব্যক্তিকে আটক করে এখানে নিয়ে আসা হয়। তাকে ইম্পারসোনেশন এবং থেফট কেস অর্থাৎ ছদ্মবেশ ধারণ এবং চুরির কেসে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল অর্থাৎ শনিবার তাকে আদালতে তোলা হবে। এছাড়াও তার বিরুদ্ধে বিভাগীয় যে তদন্ত সেটাও কিন্তু ইতিমধ্যে চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। প্রগতি ময়দান থানার সিভিক ভলেন্টিয়ার নিরাজ সিং, তিনি একজন কনস্টেবলের উর্দি চুরি করেছিলেন। তার সেই উর্দি পরা ছবি একবার দেখুন। গ্রেফতার হয়েছেন নিরাজ সিং এবং তার সঙ্গে গ্রেফতার হয়েছেন আরো একজন। এই উর্দি পরেই ছদ্মবেশে একেবারে দাদাগিরি করতেন কসবা এলাকায়, এমনটাই জানা গিয়েছে। অতীতেও এ ধরনের ঘটনা তিনি ঘটিয়েছেন। নিরাজ সিং জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। চুরি এবং ছদ্মবেশ ধারণ করে অশান্তি সৃষ্টি করার অভিযোগে কসবা থানার পুলিশ নিরাজ সিং নামে একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে। এই নিরাজ সিং সম্পর্কে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে নিরাজ সিং কলকাতা পুলিশেরই এই প্রগতি ময়দান থানায় দীর্ঘ প্রায় 5 বছর ধরে এখানে কর্তব্যরত অবস্থায় রয়েছে। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই নিরাজ সিং সে কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার। এই নিরাজ সিং এই প্রগতি ময়দান থানারই একজন কনস্টেবল, যার নাম নিত্যানন্দ রায়। তার কিন্তু যে কনস্টেবলের পোশাক, সেই পোশাক সে চুরি করেছিল, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এই পোশাক চুরি করে সে রীতিমতো কসবা থানা এলাকায় সে কিন্তু ছদ্মবেশ অর্থাৎ কিনা পুলিশের ছদ্মবেশে ওখানে গিয়ে রীতিমতো সেখানে অশান্তি সৃষ্টি করছিল, যে অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। সেই তদন্ত প্রক্রিয়ায় আর কি তথ্য বেরিয়ে আসে, কেন সে এই পোশাক চুরি করেছিল, এই কসবা থানা এলাকায় কেন অশান্তি সৃষ্টি করতে গেছিল, তার লক্ষ্যটা কী ছিল, তার সঙ্গে আরও একজন ব্যক্তি ছিল, তার ভূমিকা কী ছিল, সমস্ত বিষয়টাই কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তেমনটাই কলকাতা পুলিশ সূত্রে খবর। এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও করা হতে পারে, তেমনটাও কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। বছরের পর বছর ধরে বিভিন্ন ঘটনায় সিভিক ভলেন্টিয়ারদের নাম চলে আসে সংবাদ শিরোনামে এবং বারবারই আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক করতে সিভিক ভলেন্টিয়ারকে কেন কাজে লাগানো হয়, কেন পুলিশে নিয়োগ হয় না, কলকাতা হাইকোর্ট বারবার এই নির্দেশ দেওয়া সত্ত্বেও, এই পর্যবেক্ষণ সত্ত্বেও কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের দাপটের তাদের রমরমা কিন্তু এখনো চলছে। কনস্টেবলের উর্দি চুরি করে একেবারে দাদাগিরি করেন কসবায় গিয়েই নিরাজ সিং। গতকাল গ্রেফতার হয়েছেন তিনি এবং তার সঙ্গে আরো একজন, তাকেও কিন্তু গতকালই পুলিশ আটক করে। তার নাম আসিফ আলী। নিজেকে পুলিশ পরিচয় দিয়ে গ্রেফতার হয় আসিফ।